বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে খুব সাধারণ এবং খুব পাওয়ারফুল একটা ফেস প্যাক শেয়ার করব। এই ফেস প্যাকটা কিন্তু আমাদের স্কিনের অনেক সমস্যার সমাধান করতে পারবে। হ্যাঁ বন্ধুরা, এই ফেস প্যাকটা ইউজের ফলে কিন্তু পিগমেন্টেশন দূর হবে এবং পুরনো দাগ স্পট দূর হয়ে যাবে এবং যাদের পোর্সগুলো বড় বড় রয়েছে সেই পোর্সগুলো কিন্তু মিনিমাইজ হয়ে যাবে। স্কিন থেকে এজিং সাইন্সটা দূর হয়ে যাবে, মানে বয়সের ছাপটা দূর করে স্কিনটা ব্রাইটেন আপ করে তুলবে। তো আজকে আমি তোমাদের সাথে যে ম্যাজিক্যাল ফেস প্যাকটা শেয়ার করতে যাচ্ছি, সেই ফেস প্যাকটা দেখার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবে। বন্ধুরা, এই ফেস প্যাকটা তৈরি করার জন্য আমাদের এখানে লাগবে একটি আলু। হ্যাঁ বন্ধুরা, এই আলু কিন্তু এতটাই পাওয়ারফুল। আলুর মধ্যে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস রয়েছে। আলু আমাদের স্কিন থেকে অনেক সমস্যা দূর করতে পারে, বিশেষ করে স্কিন থেকে দাগ ছোপ এবং পিগমেন্টেশন দূর করার জন্য খুব ভালো। তো এখানে আমি আলুটা খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। তোমরা চাইলে খোসা ছাড়িয়েও ভালো করে ধুয়ে গ্রেট করে নিতে পারো। আমি কিন্তু এখানে খোসা ছাড়াইনি। তো যাই হোক, তোমরা যেভাবে ইউজ করতে চাও সেইভাবে তোমরা গ্রেট করে নেবে। গ্রেট করে নেওয়ার পর আমি খুব ভালো করে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। এই আলুর রস এত ভালো একটা টোনার। তোমরা বাজারে যতই দামি দামি টোনার ইউজ করে থাকো না কেন, এই আলুর রস যদি তোমরা ফ্রিজে রেখে অনেক দিন ইউজ করো, যদি এই টোনারটা ব্যবহার করো, তোমাদের স্কিনের পোর্সগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে এবং স্কিন পোর্সগুলো একদম ছোট হয়ে যাবে। এত ভালো এই টোনারটা। এখানে দেখো আমি 2 চামচের পরিমাণ আলুর রস বের করে নিয়েছি। এই আলুর রস কিন্তু তোমরা রোজ ব্যবহার করতে পারো। রোজ ব্যবহার করার ফলে কিন্তু আমাদের স্কিনের পোর্সগুলো কিন্তু একদম ছোট ছোট হয়ে যাবে এবং স্কিনের কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেবে, স্কিন থেকে ডালনেসটা দূর করবে। তো এতটাই ভালো আলুর রস, তোমরা ব্যবহার না করলে বিশ্বাস করতে পারবে না। তো যাই হোক, এখানে কিন্তু প্যাকটা বানানোর জন্য আমাদের লাগবে গুঁড়ো দুধ। হ্যাঁ বন্ধুরা, গুঁড়ো দুধ। এই প্যাকটি ভীষণ ইজি বানানো, যে কেউ কিন্তু খুব কম সময় বানিয়ে নিতে পারবে। তো যাদের হাতে সময় কম তাদের জন্য কিন্তু এই প্যাকটা বেস্ট হচ্ছে, কারণ আমি অনেক কিন্তু পিগমেন্টেশনের জন্য অনেকগুলো রেমেডি আমি দিয়েছি, বাট এই প্যাকটা কিন্তু ভীষণই ইজি। তো দেখো, এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি 1 চামচের মতো। গুঁড়ো দুধ স্কিনকে লাইটেন আপ এবং ব্রাইটেন আপ করতে খুব সাহায্য করে। তার সাথে সাথে গুঁড়ো দুধ স্কিন থেকে এজিং সাইন্সটা দূর করে, বয়সের ছাপটা দূর করে, স্কিনকে টান টান করে আর অনেক বেশি উজ্জ্বল করতে সাহায্য করে। তোমরা ব্যবহার করে দেখো, খুব ভালো রেজাল্ট পাবে গুঁড়ো দুধ। আর এখানে আমি নিয়েছি কস্তুরি হলুদ। তো এখানে যারা ভাবছো যে আমাদের কাছে কস্তুরি হলুদ নেই, তো আমরা কি ব্যবহার করব, তোমরা কিচেনের হলুদটাও নিয়ে নিতে পারো, বাট একদম কম নেবে। তো এখানে কিন্তু আমি কস্তুরি হলুদ ইউজ করেছি বলে 1/2 চামচের মতো নিয়েছি। কস্তুরি হলুদ কিন্তু আমাদের স্কিন থেকে পিগমেন্টেশনকে দূর করে এবং পুরনো দাগ ছোপকেও কিন্তু দূর করতে সাহায্য করে, খুবই ভালো। আর স্কিন থেকে ট্যানকেও স্কিনে যদি অনেক বেশি ট্যান পড়ে গিয়ে থাকে সেটা কিন্তু দূর করে দেবে, তোমরা যদি রেগুলার ইউজ করতে পারো। তো এখানে কিন্তু আমি প্যাকটা যে গুলবো তার জন্য কিন্তু কোনো রকম জল বা কোনো রকম দুধ তোমরা ব্যবহার করবে না। এই আলুর রসটা দিয়ে কিন্তু তোমাদের খুব ভালো করে পেস্টটা তৈরি করে নিতে হবে। তো দেখতেই পারছো, এখানে আমি আলুর রসটা দিয়ে খুব ভালো একটা পেস্ট তৈরি করে নিয়েছি, খুব বেশি ঘনও না, খুব বেশি পাতলা না। তো এই প্যাকটা তোমরা সপ্তাহে 2 দিন ব্যবহার করবে। সপ্তাহে 2 দিন ব্যবহার করার ফলেই কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। আর যদি একদিন পরপর তোমরা ব্যবহার করতে চাও সেক্ষেত্রেও তোমরা করতে পারো, তাহলে কিন্তু আরও বেশি ভালো রেজাল্ট পাবে। বাচ্চা বড় প্রত্যেকেই কিন্তু এই রেমেডিটা ব্যবহার করতে পারবে। দেখো, এখানে আমার রেমেডিটা বানানো হয়ে গিয়েছে। এখানে আমি 1 চামচের মতো, 1/2 চামচের মতো এখানে আমি আলুর রস রেখে দিয়েছিলাম। এই আলুর রসটা দিয়ে কিন্তু আমরা খুব ভালো করে প্রথমে টোন করে নেব। হ্যাঁ বন্ধুরা, এই আলুর রসটা কিন্তু একটি কটনের সাহায্যে তোমরা পুরো ফেসে লাগিয়ে নেবে। অবশ্যই ফেসটা ক্লিন হওয়া চাই। পুরো ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেওয়ার পর তারপরে কিন্তু এটা লাগিয়ে নেবে একটি কটনের সাহায্যে। আমি এখানে আলুর রসটা খুব কম করে বানিয়েছি, তোমরা কিন্তু একটু বেশি করে বানিয়ে নেবে। তো এখানে আমি হাতে করে দেখিয়ে দিচ্ছি, তোমরা ফেসে খুব ভালো করে এটা তুলোর সাহায্যে লাগাবে। যেই জায়গাটায় বেশি পিগমেন্টেশন রয়েছে এবং দাগ ছোপ রয়েছে সেই জায়গায় একটু এক্সট্রা ফোকাস করবে। আর এটি লাগিয়ে তোমরা ম্যাসাজও করতে পারো। তারপর এটি রেখে দেবে, কিন্তু এটা রেখে দেবে 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফেসটা খুব ভালো করে ক্লিন করে নেবে। ফেসটা ক্লিন করে নেওয়ার পর তোমরা প্যাকটা অ্যাপ্লাই করবে। আর এই প্যাকটা কিন্তু তোমরা সপ্তাহে 2 দিন অ্যাপ্লাই করবে। আর এই যে টোনারটা তৈরি করেছি এটা কিন্তু তোমরা রোজ অ্যাপ্লাই করতে পারো। দিনে 2 বার করেও যদি তোমরা ব্যবহার করো এতেও কিন্তু অনেক ভালো রেজাল্ট পাবে, কোনো রকম স্কিনে ক্ষতি করবে না। কারণ আলু আমাদের স্কিনে জন্য ভীষণই ভালো, ভীষণই ভালো। তো আমি কিন্তু এখানে
প্যাকটা লাগিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা পুরো ফেসে খুব ভালো করে প্যাকটা মাসাজ করে গোল গোল ঘুরিয়ে মাসাজ করে তারপর তোমরা লাগিয়ে নেবে। এই প্যাকটি লাগিয়েও কিন্তু তোমাদের 15 মিনিটের জন্য রেখে দিতে হবে। তারপর তোমরা নর্মাল জল দিয়ে ফেসটা ক্লিন করে ফেলবে। তো এইভাবে তোমরা রেমেডিটা ব্যবহার করে দেখো আর কেমন রেজাল্ট পেয়েছো সেটাও কিন্তু আমাদেরকে অবশ্যই জানিও। স্কিনে লাগানোর সাথে সাথে কিন্তু তোমরা বুঝতে পারবে আলু খুব সুন্দর একটা কুলিং ভাব দেয় আমাদের স্কিনে। বন্ধুরা, সাধারণত আমাদের স্কিনের ডেড সেলগুলোর জন্যই কিন্তু আমাদের স্কিনটা কিন্তু ডাল দেখায় সবসময়। স্কিনে কোনো রকম গ্লো থাকে না। গ্রীষ্ম হোক বা বর্ষা সব সময় কিন্তু স্কিনটা ডাল থাকে এই ডেড সেলগুলোর জন্য। এই রেমেডিটা ব্যবহার করার পর দেখবে সমস্ত ডেড সেলগুলো রিমুভ হয়ে গিয়েছে এবং স্কিনটা ভেতর থেকে লাইটেন আপ এবং ব্রাইটেন আপ হয়ে যাচ্ছে। তো দেখো আমি কিন্তু এখানে 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম ফেস প্যাকটা। তারপর কিন্তু আমি ভিজে রুমালের সাহায্যে মুছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। স্কিনটা যেমন ব্রাইট হবে তার সাথে সাথে কিন্তু টান টান হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, দাগ ছোপগুলো কিন্তু প্রথম ইউজেই তোমরা দেখবে অনেকটা হালকা হয়ে গিয়েছে। আর যদি তোমরা কন্টিনিউ ব্যবহার করতে পারো, তোমরা 15 দিনের মতো যদি এটা ধৈর্য ধরে ব্যবহার করো, দেখবে স্কিনে কোনো রকম দাগ ছোপ থাকছে না। তো আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।